আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, একজন ভাই প্রশ্ন করেছেন, দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত কি? প্রিয় ভাই, আজকের ভিডিওতে আমি আপনাদের ভিন্ন দুটি ঘটনা শোনাবো। সর্বপ্রথম ঘটনার মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দিব একটি মাছির কারণে সরাসরি দুজন ব্যক্তি জান্নাত এবং আরেকজন ব্যক্তি জাহান্নামে গিয়েছিলেন। তারপরে আপনাদের ব্যাখ্যা করে বোঝাবো মূলত আসলে কোন শর্তগুলো পূরণ করলে আপনার দোয়া 100% কবুল হবে। তারিক বিন শিহাব রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি একটি মাছির কারণে জান্নাতে যাবে আর এক ব্যক্তি একটি মাছির কারণে জাহান্নামে যাবে। সাহাবীগণ বললেন, তা কিভাবে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক কাউমের একটি ভাস্কর্য বা মূর্তি ছিল। ওটার পাশ দিয়ে যেই যেত সেই উক্ত ভাস্কর্যে কোনো কিছু উৎসর্গ না করে যেতে পারত না, অর্থাৎ এটি সেই কাউমের জন্য বাধ্যতামূলক ছিল। তারা জোর করে মূর্তির সামনে কিছু না কিছু উৎসর্গ করাতো। সেখান দিয়ে একবার দুজন লোক যাচ্ছিল। তাদের একজনকে মূর্তিওয়ালারা বলল, কিছু দান করে যাও। সে বলল, আমার কাছে দান করার মতো কোনো কিছু নেই। তারা বলল, একটি মাছি হলেও তোমাকে উৎসর্গ করতে হবে, দান করার মতো কোনো কিছু নেই বললে হবে না। সুতরাং সে একটি মাছি উৎসর্গ করল। তারা তার পথ ছেড়ে দিল। এভাবে সে জাহান্নামে প্রবেশের ফয়সালা নিশ্চিত করল। এবার অপর আরেকজনকেও বলল, কিছু দান করে যাও। সে জবাবে বলল, আমি আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে কোনো কিছুই দান করব না। ফলে তারা তরবারি দিয়ে তার গর্দান উড়িয়ে দিল, কিন্তু সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের দোয়া কবুল করানোর জন্য সর্বপ্রথম শর্তটাই হচ্ছে আমাদের ইখলাস, একদম শিরক মুক্ত ঈমান। প্রিয় দর্শক, ঈমানের মধ্যে যদি আমার আল্লাহ ব্যতীত অন্য কোনো গায়রুল্লাহর চিন্তা থাকে, গায়রুল্লাহর ফিকির থাকে, তাহলে কিন্তু আমার দোয়া কবুল হবে না। প্রিয় দর্শক, আরেকটি ঘটনার মাধ্যমে আপনাদের বোঝাবো যে দোয়া কবুল হওয়ার পূর্ব শর্তটি কি। দোয়া কবুল হওয়ার জন্য দৃঢ় বিশ্বাস ও ধৈর্য সহ দোয়া করতে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত মূসা আলাইহিস সালামের একটি ঘটনা পড়লে আমরা আরো ভালোভাবে এটা বুঝতে পারবো। হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন কালিমুল্লাহ, অর্থাৎ তিনি আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতে পারতেন। একদিন এক মহিলা যে নিঃসন্তান ছিল, মূসা আলাইহিস সালামের কাছে এসে অনুরোধ করল, হে আল্লাহর নবী, আল্লাহর কাছে বলুন তিনি যেন আমাকে একটি সন্তান দান করেন। তিনি আল্লাহর কাছে সন্তান লাভের জন্য দোয়া চাইলেন। হযরত মূসা আলাইহিস সালাম দোয়া করলেন। আল্লাহ তাআলা সাথে সাথে উত্তরে বললেন, এই মেয়ে বন্ধা, সে সন্তান জন্ম দিতে অক্ষম। মূসা আলাইহিস সালাম এই কথা ওই মহিলাকে বলল, সেই মহিলা চলে গেল। চিন্তা করে দেখুন, যদি আমরা আমাদের কোনো ব্যাপারে এভাবে জানতে পারতাম তাহলে নির্ঘাত আমরা দোয়া করা ছেড়ে দিতাম। সে মহিলাকে যখন স্বয়ং আল্লাহই বলছিল যে সে বন্ধা, সে সন্তান জন্মদানে অক্ষম, সে মহিলা কিন্তু আশাহত হয়নি। অথচ আমরা আশাহত হয়ে যাই, মনে করতাম আল্লাহ যখন দিবেনই না, দোয়া করে কি হবে। কিন্তু ওই মহিলা দোয়া করা বন্ধ করেনি। তার বিশ্বাস ছিল যে একবার না একবার আল্লাহ তো আমার ডাক শুনবেনই। সে কাতর হয়ে বিনয়ের সাথে দোয়া করেই যাচ্ছিল। এর কিছুদিন পর সে আবার মূসা আলাইহিস সালামের কাছে এসে দোয়া করতে বললেন। আবারও আল্লাহ তাআলা একই উত্তর দিলেন, অর্থাৎ এই মেয়ে বন্ধা, কাজে সে সন্তান জন্মদানে অক্ষম। এভাবে তৃতীয়বারেও একই উত্তর পেল। এর কিছুদিন পরে সে আবার মূসা আলাইহিস সালামের সাথে দেখা করলো, কিন্তু এবার তার কোলে একটি শিশু এবং ওই শিশুর হাত ধরে ছিল আরেকটি শিশু। ফুটফুটে দুটি শিশুকে দেখিয়ে সে বলল, দেখুন মূসা আলাইহিস সালাম, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আমাকে দুটি সন্তান দিয়েছেন। তখন মূসা আলাইহিস সালাম কিছুটা বিব্রত বোধ করলেন, অর্থাৎ তিনি তো সরাসরি আল্লাহর কাছ থেকে উত্তর পেয়েছিলেন যে এই মেয়ে বন্ধা, তার সন্তান হবে না, তাহলে সে এই দুটি সন্তান কোত্থেকে আনলো? আদৌতে এই দুটি সন্তান কি তার? সাথে সাথে মূসা আলাইহিস সালাম আসমানের দিকে মুখ উঠালেন এবং রব্বি জুল জালালি ওয়াল ইকরামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আমাকে আপনি 3 বার বলেছেন যে এই মেয়ে বন্ধা, আপনি সরাসরি নিজে বলেছেন, অথচ এখন আপনি তাকে সন্তান দিলেন। আল্লাহ তাআলা বললেন, প্রত্যেকবারই আমি যখন লিখে রাখি সে বন্ধা, তখনই সে বারবার দোয়া করছিল, আর সে এত বেশি পরিমাণে আমার উপর আত্মবিশ্বাসী ছিল এবং সে বিশ্বাস করত যে দয়াময় আল্লাহ চাইলে তার বন্ধাত্ব দূর করে দিতে পারেন। সে সবসময় দোয়ার পূর্বে বলতো, হে দয়াময়, হে রহমান রাহিম, হে মূসা, আমার দয়ার সাগরে সে ঢেউ সৃষ্টি করেছে, আমার দয়া আমার রাগকে অতিক্রম করেছে। তাই তো আমি আমার সিদ্ধান্ত পাল্টিয়েছি, তার দোয়া কবুল করেছি, তাকে বন্ধাত্ব থেকে মুক্তি দিয়েছি। এই জন্য হতাশ না হয়ে আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করবেন, এমন দৃঢ় বিশ্বাস ও ধৈর্য নিয়ে দোয়া করে যেতে হবে।
কবুল হচ্ছে না মনে করে দোয়া করা বন্ধ করা যাবে না, কেননা আমাদের কাছে অসম্ভব মনে হলেও আল্লাহ তাআলার কাছে অসম্ভব বলে কিছুই নেই। আল্লাহর পক্ষে সবই সম্ভব। ইনশাআল্লাহ আমরা মন প্রাণ উজাড় করে দোয়া করব। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর ৭৪০৫ নম্বর হাদিসে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তেমন। সুবহানাল্লাহ।